কুমিল্লা বোর্ড 2024 সালে এসএসসি পরীক্ষায় যে ট্যাগ কোশ্চেনগুলো এসেছিল আসো সেগুলো আমরা আলোচনা করি। প্রথম সেন্টেন্সটি দেখো, এভরিবডি বিলিভস দিস ট্রুথ। প্রত্যেকেই এই সত্যকে বিশ্বাস করে। এখানে দেখো এভরিবডি, নোবডি, নো, নান, এনিওয়ান এরকম যদি সাবজেক্ট থাকে তাহলে দে দিতে হয়, সুতরাং আমরা এখানে দে দিব। তাহলে দে এর জন্য দের সাথে তো ডু বসে, ডাজ বসে না, এই কারণে আমরা কি লিখবো? ডু। হাবোধক সেন্টেন্সটা হওয়ার কারণে ডোন্ট দে। আশা করি বুঝতে পেরেছ। এরপরটা দেখো বি নাম্বার, উই হার্ডলি ফরগেট দ্য গোল্ডেন পাস্ট। আমরা খুব কমই অতীতের সোনালী অতীতকে ভুলতে পারি। এখানে হার্ডলি শব্দটা থাকার কারণে সেন্টেন্সটা নেগেটিভ মিন করছে। আমরা তো জানি হার্ডলি, স্কার্সলি, রেয়ারলি, সেলডম, লিটল, নেভার এই জাতীয় শব্দ কোনো সেন্টেন্সের মধ্যে থাকলে নেগেটিভ মিনিং দেয়। এই ক্ষেত্রে আমাদের নট নিতে হয় না, অর্থাৎ সেন্টেন্সটা নেগেটিভ ধরে আমাদেরকে অ্যাফার্মেটিভ ট্যাগ করতে হয়। সো আমরা এখানে অ্যাফার্মেটিভ ট্যাগ করব। তাহলে কি? উই হার্ডলি ফরগেট, তাহলে ডু নট উই, কিন্তু হার্ডলির কারণে নটটা লিখবো না, তাহলে কি হবে? ডু উই। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে দেখো নাথিং ওয়াজ সেড। যদি কোনো নাথিং ওয়াজ সেড মানে কি? কিছুই বলা হয়নি বা হয়েছিল না। তাহলে নাথিং যদি কোনো সেন্টেন্সের মধ্যে নাথিং, এনিথিং, সামথিং এগুলা থাকলে ইট ধরতে হয় সাবজেক্ট আকারে প্রোনাউন হিসাবে ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে। তাহলে নাথিং থাকলে ইট হবে, আর নাথিং এর মধ্যে তো নেগেটিভিটি একটা রয়েছেই, এই কারণে আমরা নট নিব না। সেন্টেন্সটা নেগেটিভ ধরে আমরা অ্যাফার্মেটিভ ট্যাগ করব। তাহলে কি হবে? ওয়াজ ইট। এরপরে আসো আমরা ডি নাম্বার নিয়ে কথা বলি, ডোন্ট ডিস্টার্ব মি। তোমরা তো জানো ইম্পারেটিভ বাক্য যদি লেটাস দিয়ে শুরু না হয় তাহলে উইল ইউ দিতে হয়। তাহলে আমরা এখানে উইল ইউ দিব, উইল ইউ। আবার পরেরটা দেখো, এই কেবলই বললাম তোমাদেরকে ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি লেটাস দিয়ে শুরু না হয় তাহলে উইল ইউ হয়, আর যদি লেটাস দিয়ে শুরু হয় তাহলে কি হয়? শ্যালুই হয়। সো আমরা শ্যালুই দেব। লেটস বি সিনসিয়ার ইন আওয়ার লাইফ। আসো আমরা জীবনের ব্যাপারে সিনসিয়ার হই। কি হবে? শ্যালুই। আশা করি তোমরা ট্যাগ কোশ্চেনগুলো বুঝতে পেরেছ। এখন তোমাদের সামনে তো আমি বেশ কিছু ট্যাগ, বিশেষ করে 2024 সালে যে 9টা বোর্ডের যে ট্যাগগুলো এসেছিল সেগুলো নিয়ে আমি আলোচনা করেছি। আমি ব্যতিক্রমগুলো নিয়ে খুব বেশি আলাদা আলোচনা করিনি। তোমাদের সামনে ইনশাল্লাহ ব্যতিক্রমগুলো নিয়ে একটা সেশন নিব ইনশাল্লাহ। তোমরা এই যে 9টা বোর্ড দেখলা, ঢাকা থেকে শুরু করে একেবারে কুমিল্লা বোর্ড পর্যন্ত সিরিয়ালি এই 9টা বোর্ডটা তোমরা যদি দেখো ইনশাল্লাহ প্রবলেম তোমাদের সলভ হয়ে যাবে নর্মাল ট্যাগের ক্ষেত্রে। কিন্তু তারপরেও যদি তোমরা কোনো ট্যাগ কোশ্চেন পাও যেগুলো তোমরা করতে পারতেছো না, কোনো রুলে ফেলতে পারতেছো না, তাহলে তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে এসে ওই কোশ্চেনটা উঠিয়ে দাও যে এই কোশ্চেনটা আসলে আমি বুঝতেছি না, কীভাবে ট্যাগ কোশ্চেন করব। তাহলে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব তোমাদের ওইটা কোন নিয়মে হবে সেই নিয়মটা উল্লেখ করে দিয়ে উত্তরটা লিখে দেওয়া। এছাড়া পরবর্তীতে তোমরা কোন বিষয়ের উপরে আমার আলোচনাটা দেখতে চাও বা শুনতে চাও তোমরা কমেন্ট বক্সে এসে আমাদেরকে জানাও। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের আলোচনাগুলো সাজাতে। ইনশাল্লাহ দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী কোনো আলোচনায়। আল্লাহ হাফেজ।